আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ৩০ রমজান। দেখতে, দেখতে পুরো রোজার মাস শেষ হয়ে গেল। আগামীকাল ঈদ, অনেক খুশির দিন। প্রত্যেকটা মুসলিমদের জন্য অনেক বেশি খুশির দিন। কিন্তু কেনই যেন রোজার মাসটা শেষ হলে একটা অন্যরকম খারাপ লাগা কাজ করে। আর আজকে সকাল থেকেই অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তাই ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর ঠান্ডা, ঠান্ডা একটা পরিবেশ ছিল। আজকেই শেষ সেহরি করেছি আর আজকেই শেষ ইফতার। তাই শেষ রমজানেও ইফতারটা তৈরি করে নিয়েছিলাম। আর আজকে অনেক বেশি পরিমাণ কাজ রয়েছে, তাই ইফতার আমি খুবই সিম্পল ভাবে করেছিলাম। ঝামেলার কিছুই আজকে ইফতারে রাখিনি। ইফতার শেষে ওয়েট করছিলাম ঈদের চাঁদের জন্যে। আমি কিছুক্ষণ পর পরই জানালা খুলে দেখছিলাম যে চাঁদ দেখা যাচ্ছে কিনা, কিন্তু মেঘের জন্য চাঁদ দেখাই যাচ্ছে না। তাই আমি টিভিতে গান লাগিয়ে দিই একটু ঈদ ঈদ ভাইব আনার জন্য। কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে বেশো আসমানি তাকির। কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে বেশো আসমানি তাকির। কোমল রমজানের ওই রোজার শেষে এলো খুশির। রমজানেরও রোজা শেষে এলো খুশির ঈদ, এই গান ছাড়া তো ঈদ মনেই হয় না। তাই প্রতি বছর চাঁদ রাতে এই গানটা শুনতে হবেই হবে। হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই একটু বেরিয়ে গিয়েছিলাম। কেনাকাটা তো প্রায় সবই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো টুকটাক কিছু কেনা বাকি। তাই আর কি হঠাৎ করেই শপিং মলে যাওয়া, আর যে দেখি রাস্তায় জায়গায় জায়গায় এত পরিমাণ ভিড়। যাই হোক, কেনাকাটা শেষ করে খুব তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, কারণ আগামীকাল যেহেতু ঈদ তাই অনেক কাজ রয়েছে। এর জন্য রান্না করতে হবে, মেহেদি লাগাতে হবে, অনেক কিছুই রয়েছে। তাই খুবই কম সময়ের মধ্যে আমি আমার কাজ সেরে আমি বাসায় চলে যাই। আর মার্কেট এরিয়াগুলো এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে, দেখতে অনেক ভালো লাগছিল। আর একদিন পরই হয়তো রাস্তাগুলো এত ঝলমলে থাকবে না। যাই হোক, কাজ সেরে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসে আমি আমার ফাওয়াদ বাচ্চার সাথে একটু কথা বলছিলাম। ফাওয়াদ ভাবছে আজকে কুরবানির ঈদ, ও আমাকে বলছিল গরু কাটবে। হ্যাঁ, চলো গরু কাটতে যাই। গরু কাটতে যাব? কেন? আজকে ঈদ মোবারক। ঈদ মোবারক। কি? ঈদ মোবারক। আমাদের মা ছেলের কথোপকথন শেষে একটু চটপটি খেয়ে নিয়েছিলাম, কারণ অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল। এরপর আমি নারকেল দিয়ে দুধ সেমাই রান্না করি। এই সেমাইটা তো খুবই সহজভাবেই করা যায়। এটা আমার নানুর রেসিপি। আমার নানু এই সেমাইয়ে বাদামও দিত, কিন্তু আমি ভুলে বাদাম দেইনি, কিশমিশ দিয়েছিলাম। আর দুধ সেমাই রান্নার পরে গরম গরম আমরা সবাই একটু সেমাই খেয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে চাঁদ রাত, সবার জন্যই অনেক আনন্দের একটা দিন, তাই সবকিছু মিলে অনেক বেশি ভালো লাগছিল। সেমাই খাওয়া শেষে এরপরে আমি রান্না চড়িয়ে দেই। ঈদের দিন সকালে একটু ঝামেলা যেন কম হয়, তাই চাঁদ রাতেই আমি অনেকটাই রান্না করে রেখেছি। চাঁদ রাতে রান্নাগুলো করে রাখলে ঈদের দিন অনেকটাই নিজের জন্য সময় পাওয়া যায়, ফ্যামিলির জন্য সময় পাওয়া যায়। আর না হলে তো ঈদের দিনটা সারাদিনই রান্না করেই নষ্ট হয়। রান্নার কাজ অনেকটাই শেষ করে আমি মেহেদি নিয়ে বসে পড়ি, কিন্তু আমি প্রথমে নিজে মেহেদি লাগাই না, আমি আমার ফাওয়াদকে মেহেদি লাগিয়ে দেই। আর একটু চাঁদ রাত ভাইব আনার জন্য আমি নিজে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম, জাস্ট পিকচার্স ভিডিও তোলার জন্য। এই আর কি, ইচ্ছে ছিল অনেক সুন্দর করে অ্যাস্থেটিক ভাবে কিছু করব, কিন্তু হঠাৎ করেই আমার পা কেটে গিয়েছিল। ঘরের কিছু কাজ করার সময় আমার হঠাৎ করেই পা কেটে যায়, তাই সবকিছু যেমনটা ভেবেছিলাম তেমনটা আর হয়নি। জায়গায় জায়গায় পা কেটে গেছে, ছিলে গেছে, তাই পায়ের ব্যথার জন্য ঠিক মতো মেহেদিও দিতে পারিনি। আর আমার পা কাটা দেখে, এতটা রক্ত দেখে ফাওয়াদ অনেক বেশি কান্না করেছিল, সহজে নর্মাল হচ্ছিলই না। মেহেদি কোথায়? ওই যে। না, কোথায় লাগাবেন? হাতে। হাতে? সত্যি? হ্যাঁ। আচ্ছা, তো লাগিয়ে দেই। দাও। কি মেহেদি লাগাবো একটু বলো তো? কে লাগিয়ে দিবে? তুমি। দাও, আমাকে দাও তাহলে।
অনেক কষ্ট করে ফাওয়াদকে নরমাল করে দেন ওকে মেহেদি লাগানোর জন্য রাজি করিয়েছিলাম। দেন ফাওয়াদকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। আর ফাওয়াদকে মেহেদি লাগানোটা তো অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার। বাচ্চাটা আমার এক জায়গায় স্থির থাকেই না, এতটা নড়াচড়া করে আর বারবার শুধু মেহেদি নষ্ট করে ফেলে। এরপর ক্ষুধা পেয়ে গিয়েছিল তাই একটু চিপস আর রসমালাই খেয়ে নিয়েছিলাম। আর ফাওয়াদকে তো আমি অর্গানিক মেহেদি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ফাওয়াদ সেটা রাখেনি, তাই ফাওয়াদের হাতে সেটা লাল হয়নি। অর্গানিক মেহেদি তো একটু টাইম নিয়ে রাখতে হয় আর অনেক বেশি লাল হয়, কিন্তু ফাওয়াদ তো এতটাই ব্যস্ত হচ্ছিল ধুয়ে ফেলার জন্য, তাই ওকে আবার আমি ৫ মিনিটে লাল একটা মেহেদি লাগিয়ে দেই। ওর জন্য নতুন করে আবার সেই মেহেদিটা আনতে হয়েছিল। কিন্তু এই ইনস্ট্যান্ট কালার যে মেহেদিগুলো হয় এগুলো মোটেও ভালো না। ফাওয়াদকে এই মেহেদি দেওয়ার সাথে সাথেই আমি ধুয়ে ফেলেছিলাম। এরপর আমি আমার নিজের হাতে মেহেদি লাগিয়ে নিই। আর আমি অর্গানিক মেহেদি নিয়েছিলাম হেনা আর্ট বাই সাফা এই পেজটি থেকে। রাত তো অনেক হয়ে গিয়েছিল আর আমি আমার এক হাতেই মেহেদি দিয়েছিলাম। আর তখন তো কালার আসেনি, কিন্তু ইনশাল্লাহ সকালে অনেক বেশি গাঢ় লাল হবে। মেহেদি লাগিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম কারণ একটু ঘুম ঘুম পাচ্ছিল। ততক্ষণে আমার হাসবেন্ড বাসায় চলে আসে আর আমি আমার হাসবেন্ডের হাতেও ফান করে একটু মেহেদি লাগিয়ে দেই। আর আমি বাঁ হাতে মেহেদি দিয়েছিলাম, কিন্তু ডান হাতে আমি মেহেদি দিতে পারি না, তাই আমি আমার হাসবেন্ডকে বলছিলাম আমাকে একটু মেহেদি দিয়ে দিতে, কিন্তু সে তার লাইফে কখনো মেহেদি দেয়নি। এই ফার্স্ট সে আমার হাতে মেহেদি দিয়ে দেয়। তাকে আমি খুব সিম্পল একটা ডিজাইন বের করে দেই। আমি বললাম এভাবে করে দাও। সে ওই ডিজাইন দেখে দিতে দিতে কি যে দিল তা আর বুঝলাম না। প্রথম দিকে সিম্পল ভাবে যাই দিয়েছিল দেখতে তেমন খারাপ লাগেনি, কিন্তু এরপর সে অতিরিক্ত পাকনামি করে আমার হাতটা কি যে করলো, তাই এরপর উপরের হাতে আমি আর রিস্ক নেইনি, খুব সিম্পল ভাবে একটু মেহেদি দিয়ে দেই। তাও আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে আমাকে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম আর সবাইকে চাঁদ রাত মুবারক।